সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা 4 দিনের মতো মঙ্গলবার 27 মেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা। সকাল 10:30টার দিকে সচিবালয়ের ভেতরেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সচিবালয়ের প্রধান প্রবেশ পথ সহ প্রতিটি প্রবেশ ও বের হওয়ার পথে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশ, আনসার, বিজিবি, র্যাবের সঙ্গে মোতায়েন করা হয় সোয়াত। এদিকে এদিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়েছে। যাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে তাদেরকেও নানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে প্রবেশ করতে দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই দায়িত্ব পালন করেছেন তারা। কর্মচারীদের বিক্ষোভ চলাকালীন সময়ে সচিবালয় থেকে বেরিয়ে আসেন সরকারি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সাত্তার। তিনি সাংবাদিকদের বলেন, সরকার অধ্যাদেশটি স্থগিত করলেও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। নানা ধরনের আমাদের মূল দাবি কিন্তু এটা ছিল যে আওয়ামী কৃষকদের শীর্ষ পদ থেকে অপসারণ তারপর আরেকটা নতুন এখন যেটা শুরু হয়েছে সেটা হলো কালো আইন। আপনারা জানেন যে এই আইনে যে কেউ সরকার যে কোনো কর্মকর্তা বিনা নোটিশে বিনা সম্পত্তি হতে পারে না, আইন হতে পারে। এদিকে বেলা 12টার পর সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। দুপুর 2:30টার দিকে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা বলেন, আপাতত প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হয়েছে, তবে আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের না মেনে নিবে, অর্থাৎ এই সরকারি কর্মচারী অধ্যাদেশ 2025 বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই, ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন চলবে, আগামী থেকে আরো তীব্র থেকে তীব্রতর হবে। এদিকে চলমান সংকট নিরসনে ভূমি সচিব এএসএম সালেহ আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সঙ্গে বিকালে বৈঠকে বসেন সরকারি কর্মচারীদের নেতারা। সমাবেশ চলাকালীন সময়ে আমাদেরকে জানানো হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এএসএম সালেহ আহমেদ স্যার এবং আরও 6 জন সচিব মিলে মোট 7 জন সচিব মহোদয় আমাদের সাথে বসবেন। এই কালো আইন প্রত্যাহারের বিষয়ে ওনাদের সাথে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনার পরে তারপরে আমরা আগামীকাল সমাবেশের মাধ্যমে এই বিষয়টা কর্মচারীদেরকে জানিয়ে দেব। গত বৃহস্পতিবার সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এ উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর থেকেই ক্ষুব্ধ সরকারি কর্মজীবীরা। অধ্যাদেশটি বাতিলের দাবিতে টানা 4 দিন ধরে সচিবালয়ের ভেতরেই আন্দোলন কর্মসূচি পালন করেছেন তারা। তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আন্দোলন অব্যাহত রাখা হবে বলে হুঁশিয়ারি করেন।